দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে চমক দেখিয়েছেন। তবে এক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিল সমীকরণে পড়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলনাড়ু ভেন্টি কাজাগাম। অভিনেতার রাজনৈতিক থালাপতি বিজয় নেতৃত্বাধীন দলটি 234 আসনের মধ্যে 108টি আসন পেয়েছে, যেখানে সরকার গঠনের প্রয়োজন 118টি আসন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে পেয়েছে 59টি আসন। ফলে সরকার গঠনে এখনো 10টি আসনের ঘাটতিতে রয়েছে বিজয়ের দল। এই পরিস্থিতিতে বিজয়ের সামনে দুটি পথ খোলা রয়েছে: জোট সরকার বা সংখ্যালঘু সরকার গঠন। ইতোমধ্যে 5টি আসন পাওয়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। তবে কংগ্রেসের সমর্থন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে আরো সমর্থন প্রয়োজন হবে। এদিকে বিজয় নিজে 2টি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে এবং স্পিকার পদের কারণে কার্যত সংখ্যা কমে যেতে পারে। ফলে স্থিতিশীল সরকার গঠনের জন্য তার জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন, তবে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার দ্বিতীয় বৃহত্তম দল ডিএমকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। ফলে তামিলনাড়ুর ক্ষমতার মসনদে শেষ পর্যন্ত কে বসছেন তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। রেহানা বেগম, প্রজন্ম 24।